আবার দেখা যাচ্ছে। তো আমি এখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে আমাদের সবার ইফেক্ট, সবার কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে একটা সাবলাইন ওপেন করি, আমি পেস্ট করে দিচ্ছি। থাকে রান করব। তো এখানে আমি যেটা করি যে লেকচার এর মধ্যে যে লেখাগুলো ছিল আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। CSS এর মধ্যে CSS style.css এটাকে সেট করে দিচ্ছি আমি। তো আমি এখানে একটা ইমেজ দিব, আমি একটা ইমেজ নিয়ে আসি তাহলে। ক্লাস 10 এ আমাদের ইমেজ ছিল, এখানেই ছিল এখানে একটা ইমেজ নিয়ে আসি। ওকে, ক্লাস 11 সবার ইমেজের ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি। এখন আমি একটা কাজ করি যে একটা বক্স টিপ নিব এবং বক্স টিপের ভিতরে হচ্ছে আমি আরেকটা টিপ নিব, div ডট বক্স, div ডট বক্স নামে আমি টিপ দিচ্ছি। তো এখন আমি যেটা করি সাধারণত অল থেকে ধরে আমি বলে দিই, যদি এটা করা লাগে না করে রাখা ভালো, তুমি করবে যাতে মনে রাখার জন্য আপনাদের বারবার দেখা এটা করতে হবে। এটা করে দিলাম আমি। তারপর আমি এখন ডট বক্স কে ধরি তাহলে ডট বক্স এটার উইথ সেট করে দিচ্ছি আমি 400 px এবং হাইট সেট করে দিচ্ছি 400 px। ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি আমি, মার্জিন দিয়ে দিচ্ছি আমি 20 পিক্সেল। এখন যদি আমরা দেখি যে আমাদের ভিউটা কেমন হবে, সেট করে নিই, সেট করে নিই যে এরকম আসছে। আমরা কি করেছি যে উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। এখন আমরা এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব বক্সের মধ্যে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউজ করতে হবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। একটু কমই হচ্ছে, কাজ করতেছেন যে এই যে এটা কাজ করতেছেন।
আমি একটু সময়ের জন্য একটু ডিসকানেক্ট হবো, থাকেন তাহলে। আমার পিসিতে একটু সমস্যা হচ্ছে, হ্যাং হয়ে গেছে নাকি কি জানি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে দেখেন। তাহলে বক্স টিপকে এটা উইজার্ড সেট করে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি। তাহলে এখন আমাদের দেখা করতেছে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। তো আমরা অলরেডি জানি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমাদের কি প্রপার্টি ইউজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি যেটা করবো ইউআরএল দিয়ে, আমার ইমেজটা হচ্ছে ইমেজের ভিতরে আছে, ইমেজেস এর ভিতরে 1.jpg। তো আমি এখানে কিভাবে অ্যাক্সেস করবো, ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ 1.jpg, এটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। এখন যদি আমি এটাকে সেভ করে আমি যদি রান করি, দেখা যাবে ইমেজটা আসবে, বাট এটা উইথ এবং হাইট সেট করে দিতে হবে। তো আমি এখানে উইথ এ দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ 100% এবং 100% সেট করে দিচ্ছি। তাহলে দেখা যাবে যে একদম পুরো বক্সের ভিতরে এটা বসে যাবে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আপাতত আমাদের দরকার নেই, আমরা একটা বর্ডার দিব যাতে একটা ফটো ফ্রেম থাকে। তো আমি এখানে একটা বর্ডার দিচ্ছি, চারপাশে বর্ডার বর্ডার 1 পিক্সেল, বর্ডার একটু বাড়িয়ে দিচ্ছি 10 পিক্সেল সলিড হোয়াইট, বর্ডার দিচ্ছি 10 পিক্সেল সলিড হোয়াইট এবং এটার বক্স শেডিং, বক্স শেডিং দিচ্ছি আমি 2 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল হ্যাশ 3 বর্ডার দিয়ে দিচ্ছি এবং বক্স শেডিং দিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাবে যে এটার চেঞ্জিং আসবে এরকম হবে, মনে হয় মানে একটা ফটো ফ্রেম, ফটো ফ্রেমের মতো লাগতেছে না? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দিব। এখানে আমি একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। জি জি জি, শুনতেছি শুনতেছি, বলেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিট টু রিপিট, আমার ইমেজটার সাইজটা আছে না, আমার ইমেজের সাইজটা ডিফল্ট ভাবে অনেক বড় ছিল, যার কারণে ব্যাকগ্রাউন্ড রিপিটেশনটা হয় নাই। তো যখন দেখা যাবে যে অনেকগুলো ইমেজ, হ্যাঁ ডিফল্ট মানে অনেক, যদি আমার ইমেজ সাইজটা যদি ছোট থাকতো তাহলে এখানে অনেকগুলো রিপিট হতো, মানে অনেকগুলো ছবি দেখা যেত। ইমেজ সাইজটা এমনিতে অনেক বড়, এই জন্য রিপিটেশনটা হয় না। আর আপনি যখন দেখবেন যে রিপিটেশন হচ্ছে তখন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আমার ইমেজ সাইজটা এমনিতে অনেক বড়, তো এটা 400 পিক্সেল হচ্ছে আরো বড়। আচ্ছা দেখা এবার বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। তো এখন এটা এই যে এমন দেখাবে, সেভ করছি, সেভ করে নি, দেখুন দেখাবে। এখন আমরা এটার একটা হবার দিব, বক্সকে যখন হবার করবো তখন এটা একটু জুম হবে। তাহলে আমরা এখানে দিই ডট বক্স, তোমাদের যখন হবার করা হবে
তোমার আগের যে ব্যাকগ্রাউন্ড সাইজ ছিল 100%, এটাকে এখন জাস্ট বাড়িয়ে দিই। ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি দিয়ে দিচ্ছি 150%, হাই রেজলিউশন। এখন সেভ করে আমি যদি এখন দেখি যখন কভার করবো মনে হচ্ছে না যে এটা একটা কাজ করতে পারি, আমরা সেন্টার সেন্টার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড পজিশন, তাহলে এটা বাঁকা হবে না, মানে সেন্টার থেকে শুরু হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিচ্ছি আমি সেন্টার সেন্টার। এখন যদি আমি রিফ্রেশ করে আমি দেখবো যে এটা বাঁকাটা যে হবে না, ব্যাকগ্রাউন্ড পজিশন। তো এটা যাতে স্মুথলি হয় তাই সেজন্য আমরা এখানে ট্রানজিশন সেট করে দিতে পারি। ট্রানজিশন আমি দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি স্মুথলি। মনে হচ্ছে না যে জুম, মানে আমরা দেখি না প্রোডাক্ট গুলা যখন আমি কভার করি তখন এরকম কি করে, এটা হচ্ছে জুম ইফেক্ট। আমি এটার মধ্যে কিছু জেনারেট ইউজ করে আচ্ছা জেনারেট এর কাজ কি বলেন তো? না, ট্রান্সফর্ম স্কেল এ না হচ্ছে বানাই দেবে। আর জেনারেট এর কাজ হচ্ছে কি আমার মানে একটা একটা ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা ব্যাকগ্রাউন্ডে সেট করা। আমি যেটার জেনারেট বেশি হবে সেটা শুরু করবে। আমি এখানে ট্রান্সফর্ম স্কেল ইউজ করতে পারি। এই ট্রান্সফর্ম স্কেল এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাইজে দিবে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছে না এই জায়গায়, এটাই ইউজ করতে হবে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কাজ করছি। আর ট্রান্সফর্ম স্কেল দিলে যেটা হবে বক্সটা বাড়বে, বক্স বাড়বে, বক্সটা ট্রান্সফর্ম হবে। আর এখানে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফর্ম করতেছি। আচ্ছা এখন আমি যেটা করব এটাকে একটু ব্লার করব, মানে এই যে এটা ছবিটাকে একটু ব্লার করব। তো আমি এটার ভিতরে আরেকটা দিচ্ছি ব্লার করার জন্য। আমি এটা নাম দিলাম হচ্ছে বাংলা ভাষায় দিই যে ডিপ ডট ঝাপসা, মানে ব্লার। এই ডিপের কাজ হচ্ছে আমার যে ইয়াটা আছে ডিপটা আছে এটাকে ব্লার করে দিবে। তাহলে ডট ঝাপসা আমি দিচ্ছি, ডট ঝাপসাকে দিচ্ছি ডট ঝাপসা। এটার উইথ হাইট একদম বক্সের মতো মতো, উইথ হাইটটা একদম বক্স হবে। ব্যাকগ্রাউন্ড কালারটাও ব্যাকগ্রাউন্ড কালার নয় বর্ডার, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লার কালার। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো নাকি? তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ঝাপসা কালার, মানে যেটা আমাকে মানে ঝাপসা করে দিবে। তো আমি যদি একদম ডাইরেক্ট এখানে লিখে দিই ব্ল্যাক, মানে কালার দিয়ে দিই ব্ল্যাক, তাহলে তো এটা ব্ল্যাক হয়ে যাবে। দেখেন যে ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু আমি তো এরকম চাই না। আমি চাই ব্ল্যাক থেকে হালকা মানে হালকা কালারটা হোক, ব্ল্যাক এর হালকা কালারটা হোক। তো আমি তো ওখানে কালার খুব জানি না, ব্ল্যাক এর হালকা কালার কি এগুলো আমি জানি না। তো আমি আপনাদের বলছিলাম যে তিন ভাবে আমি কালার করতে পারি, হচ্ছে কালারের নেম অনুসারে, হেক্স কোডের মাধ্যমে, আর হচ্ছে RGB এর মাধ্যমে। এখন আমরা RGB টা দেখবো। ধরুন আমি এখানে দিলাম RGBA, RGBA, RGBA মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর এ মানে হচ্ছে কি মানে আমার এটার আলফা মানে আলফা, এ মানে হচ্ছে আলফা। তো আমার এখানে আলফার মান কত, আলফাটা কি করে এটাকে মানে ব্লার করে দেয়, হালকা করে দেয়। আলফার ভ্যালু যদি কম দেন তাহলে এটা কম কম বেশি ব্লার হবে। দেখে রেড গ্রিন ব্লু, আমি যদি এখানে রেড দিয়ে 0, প্রথমটা রেড, তারপরটা গ্রিন, তারপরটা ব্লু, তারপরটা হচ্ছে এ যদি 1 দেই তাহলে যেটা দেখা যাবে 000 মানে হচ্ছে কালো। এবং কতটুকু কালো হবে? 1 মানে হচ্ছে সর্বোচ্চ। 1 মানে কি সর্বোচ্চ কালো, মানে একদম কুচকুচে কালো। তো আমি যদি এখন সেট করি দেখবো যে আগেরটা এটাই হবে, দেখেন এটাই করতে। বাট আমি যদি এখানে 00000 আবার 0 দিয়ে দিই তাহলে এটা হচ্ছে, এটা দেখেন কি হয়
এখানে কোনো কালার পাচ্ছে না। আমি যদি এখানে 1 1 1 দিয়ে দিই 1 1 1, এটা মানে হচ্ছে এখানে 1 দিলাম, 1 1 1 মানে হচ্ছে একদম হোয়াইট, মানে 1 1 মানে তো কালো, মানে 0 0 0 মানেও কালো আর 1 1 1 মানেও কালো, 1 1 মানেও কালো। আচ্ছা, তো আমি এটা কি করবো এখন, এই যে 0 0 দিয়ে আবার 0 0 দিচ্ছেন, 0 0 0 1 থেকে আমি কি কমাবো, এটা মানে হচ্ছে কালো, কি 0 0 মানে কি কালো, আর 1 1 মানেও দেখলাম কালো। 0 0 0 আমি কি কালোটা কতটুকু চাই, আমি এখানে 1 এর চেয়ে কম দিব, পয়েন্ট সামথিং দিব। আমি যদি 0.5 দিই তার মানে কালোটা একটু হালকা কালো দেখাবে, বুঝতে পারছি? 0.5 দিচ্ছি আমি, মানে যাতে এই কালোটা আছে না হালকা হয়ে যায়, যাতে পিছনের এটা দেখা যায়, বুঝতে পারছেন? এখন কি ঝাপসা হয়ে গেছে না? এখন যদি আমি আরো বেশি দেই, আরো বেশি দিলে কালোটা আরো বেশি হবে, কালো আরো বেশি হবে। আমি যদি আরো হালকা দিতে চাই তাহলে কম দিব, 0.4 দিচ্ছি। এভাবে হচ্ছে একটা করে ঝাপসা করে আমি এখানে 0.6 দিচ্ছি, ঝাপসা হয়, ঝাপসা ঝাপসা হচ্ছে। তো এখন আমি যেটা করব, এই ঝাপসাটা হবে কখন, যখন সে হবার হবে তখন ঝাপসা হবে। তাহলে আমি এখানে জাস্ট কোডটা লিখে দিচ্ছি, ডট বক্স, তোমাকে যখন কি করা হবে, হবার করা হবে, তখন তুমি যে ঝাপসা সেটা তুমি দেখাবা কখন, কি তখন দেখাবে, এটা জাস্ট তৈরি করে এখানে দিয়ে দিচ্ছি। বুঝতে পারলাম? তো ফার্স্টে তাহলে দেখেন আমি যখন এই যে এখন নাই, যখন আমি হবার করব, হবার করব তখন ঝাপসা হবে, হবার হবার, বাট এটা তাড়াতাড়ি হচ্ছে, তাহলে আমার কি করতে হবে, ট্রানজিশন, ঠিক আছে? এবার এবার আস্তে আস্তে এটা ইয়া হচ্ছে না, ঝাপসা হচ্ছে না। এখন আমি যে কাজটা করবো সেটা হলো, যে দেখেন আমি এখানে ট্রানজিশন ইউজ করছি, এখানেও ট্রানজিশন, সেম করে আমার এখানে ইউজ করতে হচ্ছে, এখানে ইউজ করতে হচ্ছে। আরো যদি ট্যাগ থাকে, আরো যদি প্রপার্টি অ্যাড করতে হয়, তাহলে আমাকে আবার এটা ইউজ করতে হবে। যদি সেম জিনিস বারবার ইউজ করেন তাহলে আপনি অল ট্যাগকে, মানে সব ট্যাগকে ধরে বলে দেন ট্রানজিশন অল 1 সেকেন্ড, তাহলে যেগুলো যেগুলোতে ট্রানজিশন পাওয়ার কথা, যেগুলাতে হবার হবে, এগুলা শুধুমাত্র ট্রানজিশন 1 সেকেন্ড পাবে, আপনাকে এখানে লিখতে হবে না। আমি এখানে লিখে দিলাম ট্রানজিশন অল 1 সেকেন্ড, তাহলে দেখেন সেম কাজ করবে, বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে। এবার এবার আমরা একটা কাজ করি, যে এটার মধ্যে একটা লেখা নিয়ে আসি, আমরা দেখি না যে ই কমার্সটাকে হবার করলে দুপ করে একটা লেখা চলে আসে বা কিছু একটা হয়, কি ধরনের ইফেক্ট দেখি, ই কমার্স না যে কোনো ইয়াতে দেখি, যে একটা ছবি, ছবির মধ্যে কিছু লেখা চলে আসে। তো আমি এখানে এই ঝাপসা ডিভের ভিতরে আমি একটা ট্যাগ নিচ্ছি, এটা হলো h2 ট্যাগ। h2 ট্যাগের ভিতরে হচ্ছে আমি h2 ট্যাগের ভিতরে আমি লিখে দিলাম যে আমি, সে যে বাবু, সে এখানে দেখাবে আমি বাবু, আমি বাবু, এই লেখাটা শুরু করবো। দেখেন এখন কিন্তু শুরুতে শো করছে, বাট এটা কখন শো করবে, যখন আমি কভার করব তখন কি এখানে আসবে, এই জায়গার মধ্যে আসবে, এটা এখানে আছে, তাহলে এটা পজিশনটা সেট করে দিব আমি এখন। তাহলে আমি যেটা করব যে এটা কোথায় আছে, বক্সের ভিতরে এস টু হিসেবে ধরতে পারি অথবা জাপসার ভিতরে এস টু এভাবে ধরতে পারি। তো আমি দুইভাবে যে কোনো একভাবে ধরতে পারি, সমস্যা নেই। আমি এভাবে ধরি যে জাপসার ভিতরে, জাপসার ভিতরে কি এস টু, জাপসার ভিতরে এস টু, তোমার হচ্ছে আমি একটা পজিশন সেট করে দিচ্ছি, পজিশন দিয়ে দিচ্ছি অ্যাবসলিউট, এবং তুমি হচ্ছে এখন থাকবা, আমি এখানে এখানে দিচ্ছি এটাকে এই একই জায়গার মধ্যে সেট করে দিচ্ছি। এখানে দিতে হবে পজিশনে অ্যাবসলিউট দিতে হবে, টপ থেকে কি হবে, টপ থেকে হবা 0, এবং তুমি লেফট থেকে হবা
0 এবং তুমি কি থাকবা রাইট সাইড হবা। এটা টেস্ট এন্ড সেন্টার করলেও আসে, বাট এই পজিশনে কেন সেট করছি আমি দেখাচ্ছি। এবং এটা দিয়ে দিচ্ছি আমি মার্জিন, অটো দিয়ে দিচ্ছি আমি, টেক্সট অ্যালাইন সেট দিয়ে দিচ্ছি আমি, টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন দিয়ে দিচ্ছি সেন্টার। আঁকিয়ে দিতে পারি, পজিশন দিলাম, টপ দিলাম, লেফট দিলাম, রাইট দিলাম, মার্জিন অটো দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটা এখানে চলে এসেছে। এটা শুরুতে এখানে থাকবে না, এটা কালার দিয়ে দিব আমরা ট্রান্সপারেন্ট, মানে এটা নাই। কালার দিয়ে দিচ্ছি আমি ট্রান্সপারেন্ট, মানে এটা নাই, নাই এখান থেকে। আচ্ছা, কালকে এখানে ওই ট্রানজিশন দিয়েছি তো অল, এর জন্য এটা মানে একটু শেয়ার করতেছে, যে আমাদের করতেছে সব যখন ওই যে এটা সুন্দর করে আসতেছে মনে হচ্ছে এটা আসলে ইয়ার কারণে, ট্রানজিশনের কারণে। এটা কালার ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখন যখন আমি হভার করব তখন তুমি শুরু করবা। তাহলে আমি এখানে দিয়ে দিব যে ডট জাপসা ডট বক্স, বক্সকে যখন হভার করব আমি, ডট বক্সকে যখন আমি হভার করব তখন হচ্ছে ইজ টু ট্যাগ, তখন তোমার কালারটা হবে হ্যাশ এফএফ। যখন আমি হভার করব তখন তোমার কালারটা হবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন আমি যখন হভার করব কি এক উপরে লেখা শো করতেছে, বোঝা যাচ্ছে না, উপরে লেখা শো করতেছে। একে এক্সচেঞ্জ করব, টপ থেকে 0 না, টপ থেকে আমি দিয়ে দিচ্ছি যে 15 পিক্সেল। এই দেখেন, এখন দেখেন আরো বেশি দিয়ে দিচ্ছে, টপ থেকে 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, 50 বা 30 পিক্সেল। তখন এটা এই যে এখানে শো করবে। আমি যখন হভার করবো এই দেখেন আমি পাবো, হভার করতেছি এই যে আমি পাবো। এখন এটা এখানে এসে করবে না, যখন হভার করবো এটা ধূপ করে নিচে চলে আসবে, ধূপ করে নিচে চলে আসবে। তাহলে আমি এই ধরনের কিছু ইফেক্ট দিই। যখন যখন কি করা হবে, বক্সকে হভার করা হবে, ডট বক্স তোমাকে যখন হভার করা হবে, আচ্ছা এখানে হভার তো লিখলাম একবার, এটা টপ থেকে তখন আগে ছিল 30, আমি এখন দিয়ে দিচ্ছি টপ থেকে তুমি এখন নেমে যাবা, আমি একটু দেই যে 150 বা কিছু একটা, টপ থেকে তুমি এখন নামবা 150 পিক্সেল। এখন যদি আমি এটাকে দেখি যে শুরুতেই হচ্ছে নাই, বাট যখন আমি এই যে হভার করবো দুঃখ নামতেছে, আবার নিয়ে যাচ্ছি বললাম এটা হচ্ছে গিয়া হভার ইফেক্ট। আর আমি যদি চাই না একটু ঘুরে ঘুরে আসবে, তাহলে আমি এখানে দিয়ে দেবো এই ট্রান্সফর্ম রুটেড 360 ডিগ্রি। এখন যদি আমি এটাকে সেট করে রান করি তাহলে দেখতে পাবো যে এটা এই দেখেন ঘুরে ঘুরে আসছে। এই যে নাচানাচির বিষয়টা না ঠিক হয়ে যাবে, ট্রানজিশনটা দিতে যাও, এই জন্য ট্রানজিশন অলটা বাদ দিয়ে দেবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে হভার ইফেক্ট। হ্যাঁ, তাহলে এখানে যে ট্রানজিশন এখানে আমি দিলাম, আগে তো 1 সেকেন্ড দিয়েছিল, এখন 2 সেকেন্ড দিই, তাহলে আমি এখানে এমন যদি একটা বাটন থাকতো যে ক্লিক করলে বাবুর কান্না বন্ধ হয়ে যাবে, কারা যাবে কে পারবে, এখানে হচ্ছে কান্না করতেছে, একটা বাটন থাকবে, ওই বাটনের মধ্যে ক্লিক করলে বাবু তখন হাসবে। কিভাবে করবো বলেন, করা যাবে না, জাভাস্ক্রিপ্টে বানানো করতে হবে। মানে যখন ক্লিক করবো এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দেবো, তখন হাসির ইমেজ দিয়ে দেবো, তাহলে দিয়ে দেবো। বুঝতে পারেন নাই?
এই ধরনের কাজ করবো আমরা আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো না তখন ক্লিক ফাংশন আমাদের অনেক কিছু করবো। তো এটা ছিল আমার হবার ইফেক্ট। এটা বুঝছেন তাহলে, তাই না? আচ্ছা, তারপরে দেখি বুট স্টেপ শিখবো। বুট স্টেপ, জি, হ্যাঁ। ওই যে আপনি বললেন PHP HTML করতে পারবেন, রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে পারবেন। এগুলা বাদে আর কি করতে পারবেন? মানে ওয়েবসাইট ছাড়া তো আর কিছু দেখতেছে না। মেইনলি তো আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এটা ছাড়া আর কি কাজ হতে পারে? আপনার ক্লিক কয়টা হয়েছে? দুইটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি শুনেন, দুইটা হয়েছে না? আপনি ষোলো 7টা গিগ তৈরি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। তো আপনি আরেকটা তৈরি করেন, PHP HTML করছেন, তারপরে করতে পারেন ফিক্স HTML CSS বুটস্ট্র্যাপ এরর। ক্লায়েন্ট আপনি দিবে যে আমার ওয়েবসাইটে দেখো তো কোথাও ভুল আছে কিনা, আমি এটা কেন শো করতেছে না, ইমেজটা কেন আসতেছে না, HTML কোড এই লেখাটা কেন কাজ করতেছে না। অথবা বলবে যে আমার এই যে সাইজটা, প্যারাগ্রাফের সাইজটা তুমি একটু বাড়াই দাও, সে তো কোড বোঝে না, ক্লায়েন্ট কিন্তু কিচ্ছু বোঝে না। তো সে আপনাকে বলবে আমার একটা আছে কি ফিক্স HTML CSS বুটস্ট্র্যাপ এরর। তুমি ফিক্স করা HTML CSS এর যে বুটস্ট্র্যাপ যে এরর গুলো হতে পারে, মানে আমার এই মেনুটা কেন কাজ করতেছে না, আমার মেনুটা তুমি ঠিক করে দাও, আমার মেনুটা আমি এভাবে দেখতে যাচ্ছি না, আমার রেসপন্সিভ হচ্ছে না, আমার এই মেনুটা আমি অন্য অন্য মানে অন্য স্টাইল দিতে যাচ্ছি, অন্য কালার দিতে যাচ্ছি। তো ক্লায়েন্ট তো আপনাকে তখন কাজটা দিতে পারে, এই ধরনের কাজ দিতে পারে। ঠিক আছে, এটা করতে পারে, এটা স্টাইল করতে পারে। আচ্ছা, আপনার কি ফটোশপের কাজ করে? একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন? রিমুভ ডট ডিজি, ওখান থেকে করে ফেলবেন। এই ধরনের একটা কাজ দেয় ক্লায়েন্ট, এরকম দেয় যে 100টা ছবি রিমুভ করে দিবেন মাত্র 24 ঘন্টায়, $5 কাজ। ছোটখাটো কাজগুলা, এগুলা করতে কি বেশি টাইম লাগবে? যদি আপনারা বলে যে 200টা ছবি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, দেন আপনাকে আমি $10 পে করবো। $10 তো বাংলাদেশে প্রায় 800 টাকার মতো। তো এটা এটা কেমন, এটা খুব সিম্পল কাজ, এটা কোড টোড নাই, শুধুমাত্র আপনি দিবেন, আপলোড করবেন, আর ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই ধরনের কিন্তু কাজ আছে ফাইবারে, আপনি দেখেন, সার্চ দিন। কোনটা? ব্যাকগ্রাউন্ড রিমুভ? আচ্ছা, এটা আমি দেখাই, ফাইবারে দেখাই আপনাদের। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই যে HTML CSS শেখাচ্ছি, তারপর বুটস্ট্র্যাপ শিখবো আমরা, তারপরে হচ্ছে আমরা jQuery শিখবো, PHP শিখবো, ডাটাবেজে কাজ শিখবো, তারপর আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। তো যারা দুইটাই হইতে পারবেন, হ্যাঁ হ্যাঁ দুইটাই কাজ করবেন। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে দেখাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আপনাদের এই ফাইবারের কোর্সটা আমার নেওয়া দরকার ছিল না। আমি আসলে নেই না এই কারণে, কারণ আমার ওইদিকে একটু এক্সপিরিয়েন্স কম, আমি অনলাইনে তো কম সময় দিচ্ছি, অনলাইন মার্কেট প্লেসে কম সময় দিচ্ছি। সমস্যা নাই, ডিজিটাল মার্কেটিং লিখেছে, সমস্যা নাই তো। এই দেখেন, এই যে আই উইল ডু ক্লিন এন্ড ক্লিয়ার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বুঝছেন? কয়টা কাজ করছে দেখেন আপনি, 303টা কাজ করছে, 2টা অর্ডার কিউতে আছে, এবং দেখেন 10টা ফটো রিমুভ করে $5। আরে বাবা রে, 25টা ফটো $10, প্রিমিয়াম 50টা ফটো $20। ভাই এগুলা কোনো কাজ হলো? এই রে, এই যে দেখেন জেপিজি পিএনজি ফরম্যাটের যে কোনো ফরম্যাট, এই যে দেখেন কি একটা অবস্থা। মানে ডিমান্ড ছাড়া আমার মনে হয় না কোনো কাজ আছে এই যুগে। আপনি দেখেন এগুলা গ্রিক গুলা দেখা, নিজেরা দেখবেন, নিজেরা দেখা এখান থেকে মানে ক্রিয়া করবেন, সার্চ দিবেন,
যেমন দেখেন কি কি ক্লায়েন্ট সাধারণত কি কি লিখে সার্চ দেয়, এই যে দেখেন সাজেশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেয়, ফটো এডিটিং লিখে সার্চ দেয়, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেয়। এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে আপনি আপনার গিগের মধ্যে এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। ক্লায়েন্টরা সাধারণত এইগুলা লিখে সার্চ দেয়। তো আপনি দেখবেন যে কোন কোন, যেমন দেখেন এই এটা কতবার পাইছে, ৭৪,৭৫৫টা। মানে আমি যখন এইটা সার্চ দিয়েছি তখন পাইছে কটা, ৭৪,০০০। মানে এই রিলেটেড কাজের অভাব নাই। তাহলে এখান থেকে আপনার গিগটা খুঁজে পাওয়া কঠিন, কারণ এখানে প্রায় অনেকগুলো অ্যাভেলেবল। তা আপনি এটা দিবেন না, মানে সরাসরি এই কিওয়ার্ডটা দিবেন না, কারণ এই কিওয়ার্ডটা সার্চ দিলে ৭৪,০০০টা অ্যাভেলেবল আছে। ৭৪,০০০টা বুঝতে টাইম লাগবে। তাহলে আমি দেখি এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে দেখেন, গিগের টাইটেল হিসেবে সেট করবেন, গিগের টাইটেল অথবা ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখেন আস্তে আস্তে কমতেছে, প্রথমটা ছিল ৭৪,০০০, এখন কয় হাজার, ৩৯,০২১। মানে কমছে, কিন্তু কমলে কিন্তু আপনার জন্য সুবিধা, কারণ এখানে কম মানে কি, মানে এখানে আপনার গিগটা দেখার সম্ভাবনা আছে। আর ৭৪,০০০ থাকলে ক্লায়েন্ট কি কত ঘুরবো এখানে, দেখতে 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 আপনার গিগ আইতে 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 পেজ দিতে দিতে ক্লায়েন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন কাট আউট ইমেজেস, এখানে যাই, এটা কয়টা আছে, ১১,০০০। আস্তে আস্তে কিন্তু কমছে। তারপরে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা দেখলাম মনে হয়, ক্লিপিং পাথ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এটা দেখি এটা কয়বার আছে, ৩,৫৪৯। এটা আরো কম অ্যাভেলেবল। দেখেন এই রিলেটেড কাজ, এই যে আমরা ৩৪টা করছে, ৩৭টা, ৭৯টা, দেখেন ২৬২টা, ৪২৭টা, ৪১৫টা কাজ করছে, ৩৩৩টা, ২৩২টা। দেখছেন ভাই, এগুলা কি খুব বেশি কঠিন কাজ কোন আমারে? মানে আমি, হ্যাঁ, আসলে কি জানেন, আমি নিজেও হতাশ কেন আগে এখানে ক্রিকেট করি নাই। কারণ আমি যখন দেখি যে কি রে ভাই, এগুলা তো খুব সিম্পল, আমি এতদিন তো কোড টোড করতাম লারাভেল দিয়া, কত প্রজেক্ট বানাইছি, যে এখানে যদি যেটা কাজ করতাম তাহলে এতদিনে আমার প্রোফাইলটা আরো বাড়িয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আপনার এই যে কাজগুলা খুব বেশি কঠিন। চেঞ্জ ওর ব্যাকগ্রাউন্ড অফ 10 পিকচার ৩৩০টা করে লিখতে, এই যে এই সেটা কি তৈরি করেছিলেন, এই রিলেটেড কি তৈরি করেছিলেন, আমি সাজেস্ট করি আপনাকে। কারণ অনেকে তো আমরা দেখা গেছে আমরা কিন্তু সবাই কিন্তু এখানে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে পারবো না। মানে আমি আপনাদের বলতেছি, এটা আপনি মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। সবাই কিন্তু এখানে শেখার জন্য আসছি, বাট সবাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডিজাইনার বা ডেভেলপার হতে পারবো না। কারণ সবাই কি এখানে ভালো ডাক্তার হতে পারে? বাংলাদেশের মধ্যে সবাই কি ডাক্তারি পড়লে কি ভালো ডাক্তার হওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায়? বলেন আমাকে। দেখেন ডাক্তার যখন ডাক্তাররা অন্য পেশা গ্রহণ করে মাঝে মাঝে, যে বিসিএস ক্যাডার, এডমিন ক্যাডার নিয়ে যায়, ফরেন ক্যাডার নিয়ে যায়। ইঞ্জিনিয়ার যে বুয়েটে পড়াশোনা করছে, সে তার ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ার, সে চলে যায় পুলিশ ক্যাডারে। যার যার কোথায় তার ইয়েটা, মানে স্পেশালিটা তার খুঁজে বের করতে হবে। যেমন আপনার স্পেশালিটা তো কোডিং এ নাই, আপনার তো অন্য রিলেটেড কাজ করার প্রতি আপনার ইয়েটা আছে। আপনি এটা ওই যে আমির খানের ছবি দেখছেন না, তার জামিন দেখছেন না যে ছবিটা, বাচ্চা ছেলে, তো এই দেখেন সে কিন্তু পড়ালেখা করে না, কিন্তু এই যে ছবি আঁকার যে আগ্রহটা, যে স্পেশালিটা, এইটা হচ্ছে তার ছিল কি মেইন ইয়ার। তো আপনার মধ্যে খুঁজে বের করতে হবে আপনি কোন ধরনের কাজ ভালো পারেন। আপনি এই কোর্সে ভর্তি হয়েছেন ঠিক আছে, তো আপনাকে যে একদম ওয়েব ডেভেলপার এখানে তৈরি করে ফেলবো এরকম না বিষয়টা, ঠিক আছে? আর আপনাকে যে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার না হইলে যে আপনি ফাইবারে কাজ করতে পারবেন না বা আপওয়ার্কে কাজ করতে পারবেন না, এমনও না। কাজ আছে আমাদের। আপনি যদি মাইক্রোসফট অফিসের কাজও ভালো পারেন তাও কাজ আছে, ডাটা এন্ট্রি কাজ ভালো করেন তাও কাজ আছে, ফটো এডিটিং কাজ তাও কাজ আছে। কাজের অভাব, ঠিক আছে, কাজের শেষ নাই। তো যারা এখনো মনে করছেন যে এই কোর্সটা তো অনেক কঠিন, কোডিং করতে হয়, সে করতে হয়, আমাকে দিয়ে মনে হবে না, জীবনে পারবো না, ভাই এটা না পারলে আপনিও দেখেন না আপনার জন্য হয়তো আপনার রিলেটেড আপনি যেগুলো পারেন সেগুলো নিয়ে থাকেন না, ওটাও শিখেন, বাট ওই রিলেটেড গিগ বানান। যেহেতু আপনি এই সাইডে একটু দুর্বল, আপনি অন্য সাইডে গিগ বানান, পারবেন, আপনাকে যদি। আচ্ছা, তাহলে এই রিলেটেড একটা গিগ বানিয়ে ফেললেন, আপুকে বললেন যে ভাইয়া বলছে যে এই রিলেটেড গিগ বানাই, এই ধরনের কাজ তো পাওয়া যায় আমাদের।
হুম, হুম, হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে তো ওয়ার্ডপ্রেসের না, আপনাদের দেখেন আপনাদের কি 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 হবে। প্রথমত বানিয়েছেন কি কনভার্টেড, তারপরে বানিয়েছেন পিএইচডি পিএইচটিএমএল বানাবেন বা অনেকে বানান নাই। তারপরে এখন বানাবেন বললাম যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তিনটে হলো। তারপরে বানালেন যে এইচটিএমএল সিএসএস দিয়ে কোড, শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়া। এটা একটা কি হইতে পারে, অনেকে কিন্তু এইচটিএমএল লিখে সার্চ দেয়, অনেকে লেখে রেসপন্সিভ লিখে সার্চ দেয়। আপনি ফাইবারে লেখেন যে রেসপন্সিভ ওয়েবসাইট, দেখবেন যে এই টাইপের গিগ অনেক আছে। তখন আপনি যদি টাইটেলে বারে এটা থাকে রেসপন্সিভ ওয়েবসাইট উইথ এইচটিএমএল সিএসএস, এটা আপনারা শুরু করবে। বুটস্ট্র্যাপ দিয়ে একটা গিগ বানাবেন। তারপরে গিগ বানাইতে পারেন পিএইচপি দিয়া। পিএইচপি আপনাদের তো পিএইচপি শেখাবো না, ব্যাকএন্ডের কাজ, এগুলো হালকা ভাবে দেখাবো, এগুলো দিয়ে গিগ বানিয়ে ফেলবেন। তারপরে শেখাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়া, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা শেখাবো। তো এই যে কাজগুলা যখন আপনি শিখবেন না, সব কাজ তো আপনি পারবেন না, বাট যেগুলো আপনি পারেন এগুলো দিয়েও গিগ বানান। এগুলো তো 7টা গিগ বানাইতে হয়, 7টার মধ্যে যে 7টা বানাইতে হবে এমনও না। কোন গিগটা কখন যে অর্ডার আসে এটা তো আর কেউ জানে না। ঠিক আছে, যেমন আমি তো 4টা গিগ বানাইছি, এর মধ্যে আমার গিগ আছে ওই যে কনভার্টার, যেটা দেখলেন তো, আমি আর কিরকম কাজ করি নাই। তো এই যে এই রিলেটেড গিগ যেগুলো সহজ সহজ কাজ, এই টাইপের কিছু গিগ বানায় রাখেন। আচ্ছা, তো আমি আপনাদের হালকা কিছু করাইয়া তারপর ভিডিও দিব। সোশ্যাল আইকন দেখাচ্ছি তাহলে। না, আপু ক্লাস নেবে না। 5 স্টার, 5 স্টার দিবে, এখানে 20টা আপনার ওয়ার্ড ফাইল। তো ক্লায়েন্টের কাজ এটা মিনিমাম $200 কাজ, ধরেন $200 কাজ, কারণ একটার মধ্যে 244 পেজও আছে। ক্লায়েন্ট আমার মানে নিজে আবার হতাশ হয়ে গেছে যে আপনি এই কাজটা এত তাড়াতাড়ি কেমনে করলেন। আমার লেগছে আমি তো একদিন আগে দিয়ে দিছি, আমি একদিন আগে ডেলিভারি দিয়ে দিছি। ঠিক আছে, তো এই জন্য ক্লায়েন্ট আমাকে 5 স্টার রিভিউ দিচ্ছে, আর হচ্ছে গিয়ে ওই যে বোনাস দিচ্ছে, টিপ দিচ্ছে 35 100%। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনারা না থাকলে কিন্তু এই কাজটা কমপ্লিট হতো না, কারণ আমার একা পক্ষে পসিবল না। আপনারা 244 পেজটা যদি এখানে কন্ট্রিবিউশন না করতেন, আমি মনে হয় এখানে 104 পেজ করছি 244 পেজের মধ্যে। আর আপনারা আপনারা বাকিটা করছেন আপনাদের দেশ থেকে। কারণ সময় লাগে আসলে এগুলা করতে, টাইম লাগে। কাজ সহজ বাট সময় লাগে, বোরিং টাইপের কাজ। এখানে আমি আমি কিন্তু অনেক সময় নিচ্ছি, আমার এখানে আমি নিজে কিন্তু অনেকগুলা করছি। আপনাদেরকে পড়ানোর পরেও প্রথম দিকে 4টা পড়ছি, তারপরে লাস্টের দিকে 3টা মনে করছি, আবার 244 পেজের 104টা পেজ করছি। আবার আমার কাজও ছিল। হুম। কন্ট্রোল সি, কপি, এখানে হচ্ছে সোশ্যাল আইকনটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা আমরা এখন দেখবো যে আমাদের ওয়েবসাইটে কিভাবে এই যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো আইকন সেট করতে পারি। মেনু তৈরি করতে শিখলাম, তাই না? তো মেনুর কাছে আমরা দেখি না যে বিভিন্ন আইকন আছে, ফেসবুকের আইকন, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যায়, টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যায়, এই ধরনের কিছু কাজ দেবো। তো আমি এটাকে হচ্ছে আপলাইনে ওপেন করতেছি। করে দিচ্ছি। বড় আকারে পরীক্ষা, মানে ক্লাসে বসে না ইয়াতে, এমনিতে? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ইয়ে দিতে পারি, মানে এখানে বসে আপনারা পেজে কিছুটা অংশ ডিজাইন করলেন, আমি বললাম যে এই ওয়েবসাইটের হেডারটা ডিজাইন করে, এই ওয়েবসাইটের ফুটারটা ডিজাইন করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসলে বেজিক কম কিছু চিন্তা করতে টাইম লাগে, ওই সময়টা আমার হাতে নাই। ঠিক আছে, Actually, এটা
কারণ আপনাদের এই যে ক্লাস নেওয়ার পরে আমার আবার বাসা পর্যন্ত কাজ করতে হয়। কোম্পানির জব আছে, আবার হচ্ছে গিয়ে আমি যে বললাম হসপিটালে একটা প্রজেক্ট থাকি, ওখানে এটা সমাদিত হয়। এটা আপনার হচ্ছে লার্জ অ্যামাউন্টের বলা যায়। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে এই যে সিএসএস চাইল্ড সিএসএস থাকে এখানে। আমি কিন্তু ডিজাইন তেমন একটা ভালো পারি না, আমি ব্যাক এন্ডের কাজ পারি, পিএইচপি এর কাজ বা লারাভেলের কাজ। হ্যাঁ হ্যাঁ, ব্যাক এন্ডের কাজ বেশি বেশি। আপনারা যদি, আমি তো ওয়ান পেজ যদি না থাকতো তাহলে আপনাদের আমি লারাভেল শিখেছি। কোনটা? অনলাইনে কাজ না, কাজ করা ছাড়া? আচ্ছা, আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করছিলাম, বাট পেজে কোনো পুশ টুস কিছু দিছি না, বুস্টও করছি না। তো আমার পেজে কেমনে জানি মানুষের মেসেজ দেয় যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন, আপনার আপনার নাম্বারটা দেন, ঠিক আছে ঠিক আছে। মানে আপনারা কি করবেন, একটা পেজ তৈরি করবেন, ফেসবুক পেজে, ফেসবুকের একটা পেজ তৈরি করবেন, হ্যাঁ। অথবা একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, এই যে একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। ওখানে আপনি এখানে লিখে দিলেন যে ওয়েবসাইটে কি কি আপনি বিজনেস করেন, কি কি ওয়েবসাইট তৈরি করে দেন, কত ডলারের মধ্যে, কত টাকার মধ্যে, এগুলো একটা জাস্ট লিস্ট করে দিলেন। এবং আপনি একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারেন। ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ইয়া করতে পারেন, মানে অ্যাডভার্টাইজ করতে পারেন। আপনার পেজের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিতে পারেন। এটা তো মার্কেটিং এর মধ্যে এগুলো, ঠিক আছে। আবার ইউটিউব চ্যানেলের নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন। ওয়েবসাইটে ক্লিক করলে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং ওখানে হচ্ছে আপনার কাজের যে এক্সপিরিয়েন্স এগুলো দেখতে পাবে মানুষ। দেখে আপনাকে হতো, এখানে একটা ফর্ম থাকবে, ফর্মের মধ্যে মেসেজ দেওয়া যাবে, আপনার ইমেইলে মেসেজ আসবে। এখান থেকে আপনি ক্লায়েন্টের কাজগুলা, ক্লায়েন্ট কি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে ওটার ইনফরমেশন দেখতে পারবেন। ওখান থেকে আপনি কল করে ওনার সাথে কথা বলে কি ধরনের কাজ এগুলো ডিসকাস করতে পারেন। তো ওই যে ওই জানেন না, আপনি ইয়াতে বললেন লিঙ্কডইন, মানে কোন একটা জব পাওয়ার জন্য, কোন একটা কাজ পাওয়ার জন্য আপনাদের হয়তো অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট না, বাট গ্রাজুয়েশন যারা কমপ্লিট না তাদের তো বলতেছি যে ওখানে হচ্ছে আপনার লিঙ্কডইন মানে হচ্ছে ওখানে সকল পেশার মানুষ থাকবে। এই ধরনের কাজের আপনি আপনার যে রিলেটেড কাজ করেন ওয়েব ডিজাইনের, ওই রিলেটেড মানুষদেরকে আপনি অ্যাড করে নিবেন, মানে এটা বলে কানেকশন আর কি। তখন দেখবেন যে তাদের সাথে আপনার একটা তৈরি হবে। আমাকে একটা অফার দিছিল, আমি ভাবছি হয়তো ভুয়া। আমাকে অফার দিছে এমন যে আমাকে ইউএসএ থেকে মেসেজ দিচ্ছে, ইউএস এর একটা আমার লিঙ্কডইন এর সাথে দিয়ে আর কি কানেক্টেড। মেসেজ দিচ্ছে যে আপনি কি ইউএসএ তে আমাদের কোম্পানিতে জব করতে চান, এরকম লিখছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমি কি রে, এটা এমন হলো তা, মানে ইউএসএ থেকে তো সরাসরি মেসেজ দেয় না, মানে ইউএসএ তে যাইতে হলে কত কিছু করতে হয় না। আমরা যারা পড়াশোনার উদ্দেশ্যে যাই আমাদেরকে তো জিআই তৈরি করে যেতে হয়। এইভাবে কেন মেসেজ দিল, পরে আমি ওনাকে নক করলাম যে কি করতে হবে যাইতে হলে বলেন আমাকে। তো আপনার পাসপোর্ট দেন, ভিসা ইয়া করেন, ঠিকঠাক করেন। তখন আমার পাসপোর্ট নাই। আমি বললাম যে পাসপোর্টের তো আমার নাই, পাসপোর্টের টাইম লাগবে। তো বলে যে ঠিক আছে আপনি পাসপোর্ট করেন, পাসপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমি এখন পাসপোর্ট করি নাই, আর আমারও যাওয়ার ইচ্ছা নেই। তো আমি আবার আমার এখানে ইয়া আছে, কাকারা আছে আমার, আমি তো মানে মেরিট, ঠিক আছে। তো আমার ওয়াইফের মানে সবাই হচ্ছে আমেরিকা থাকে, ম্যাক্সিমাম মানে ওই কাকারা যেখানে সবাই আমেরিকা থাকে। তো ওদের সাথে আমি ডিসকাস করলাম যে কাকা এরকম কাহিনী, আমাকে তো এরকম থেকে মেসেজ দিতে। তো তুমি করো, তোমার যে একটা ফর্ম দিতে না, ফর্মটা তুমি পূরণ করে ওদের কাছে দাও। ফর্মটা পূরণ করার পরে ওরা আবার আমাকে রিপ্লাই দিছে যে আপনি পাসপোর্টটা দেন, তো পাসপোর্টটা দিলে আমরা আপনাদের মানে সুযোগ করে দিতে পারি। তো এখন করোনার মধ্যে পাসপোর্টটা করার লেগে দৌড়াদৌড়ি করবে কেটায়, ঠিক আছে। ওই মাঝখানে তখন ছিল একদম করোনা একটা সিজন, ওখান থেকে আমি ঘর থেকে বেরোই না, বাসায় রয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এগুলা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করিনি। তো আমি ওনার সাথে ডিসকাস করলাম কাকার সাথে যে আসলে এটা কি কি হয় নাকি, তো ফ্রডও হইতে পারে, বাট শিওর না।
বা টাকা টুকা তুমি ইয়া করবে না, ঠিক আছে? টাকা টুকা ঠিক করো না। তো এই কারণে আমি ইয়ে করতেছি। তো লিঙ্কডইনের সাথে অ্যাড হলে আপনাকে খুঁজে বের করবে আপনি কি ধরনের কাজ। যদি আপনার ইয়া প্রোফাইলে দিয়ে দেন না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ, তাহলে আপনাকে খুঁজ করবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লিঙ্কডইনে আপনার আপনার ইউনিভার্সিটির অনেকে দেখবেন যে এই রিলেটেড কাজ করে। আপনার ইউনিভার্সিটির আপনার যারা সিএসসি বা আইসিটি ব্যাকগ্রাউন্ডের কাজ পড়াশোনা করেন, দেখবেন যে আপনার ইউনিভার্সিটির অনেকে এই ধরনের কাজ করতেছে, কোনো একটা কোম্পানিতে জব করতেছে, কোনো কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তাদের সাথে কানেক্টে থাকলে তাদের সাথে আপনার কমিউনিকেশনটা তৈরি হবে। ফেসবুকে যেমন কমিউনিকেশন তৈরি হয় না, ওখানে হচ্ছে জব রিলেটেড। ওখানে দেখবেন যে কেউ যদি ইয়া দেয়, মানে জব যদি চেঞ্জ করে অথবা নতুন জব পায়, তখন একটা পোস্ট তৈরি হয়, তাকে কনগ্রেচুলেশন জানানো জানানো হয়। সুন্দর। লিঙ্কডইন আইডি নাই কারোর? এটা করে নিয়ে এটা লিভ ডট বক্স। হ্যাঁ, আমি ওই যে, হ্যাঁ, মাঝে মাঝে যারা ওই যে কন্টেস্ট করে, এই যে ফোর্সেস, যারা সিএসসি বা আইসিটি স্টুডেন্ট কন্টেস্ট করে না, তো আপনারা কন্টেস্টে কি অংশগ্রহণ করেন? ও, আসলে যারা কন্টেস্টেন্ট তাদের জন্য আবার খুব বেনিফিট, ঠিক আছে? আমাকে ইয়া থেকে জাপানের একটা কোম্পানি থেকে অফার দিছিল। যদি আমি ওই যে প্রোগ্রামিং কোড আমার 7টা দিছিল, আমি 3টা পারছি। 5টা পারলে হয়তো আমার মানে জাপান যাওয়ার জন্য অফার দিতে হয়েছে। ভুল হয়ে গেছে। মানে ওই সময় কোড গুলা আসলে আগে যখন স্টাডি করতাম তখন কোড ভালো করে করি নাই, প্রোগ্রামিং ভালো করে করি নাই, লাস্টের দিকে শুরু করছি। আর এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেটা আমার ইয়া ছিল যে এই রিলেটেড কাজ করবো, সেজন্য হয়তো এই ব্যাকগ্রাউন্ডে আছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এতে যাই। আমরা এখন যেটা বললাম যে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনটা আমরা হচ্ছে ফন্ট অসামের আইকন দিয়ে দিব, ফন্ট অসাম ডট কম। আপনারা এখানে মাওলানা ভাসানীর স্টুডেন্ট আছে না? ও আচ্ছা আচ্ছা। ফন্ট অসামের সিডিএনটা নিয়ে যাচ্ছি আমরা, সিডিএন। সিডিএন এটাকে জাস্ট ক্লিক করলে কপি হবে। কপি করে হচ্ছে আমার এখানে এই যে হ্যাশট্যাগ আছে না, এই স্টাইল ডট সিএসএস এর আগে। কপি হয় না এমন, হ্যাঁ? কপি হয়েছে, এবার ক্লিক করলে কপি হওয়ার কথা। এবার কপি হয়েছে, কিন্তু সমস্যা হলো ক্লিক করলে লিঙ্কটা কপি হবে, আমি চাই মানে পুরাটা কপি হবে। এই যে এইচটিএমএল, এইচটিএমএল টা কপি হবে। তাহলে এখানে ক্লিক করলাম, কপি হবে। কপি করে আমার এখানে বসাই দিবেন, তাহলে এই সবগুলা লিঙ্ক, রিলেশন, স্টাইল কিন্তু পুরা কপি কপি হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি, জি, হ্যাঁ হ্যাঁ, এখানে ফাংশন অ্যাড করা আছে জাভাস্ক্রিপ্টের যে কুইরি। মানে আমরা আমরা তো সাধারণত যে যে জিনিসগুলো শিখবো, এর মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে মানে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে আপনি আহ, যেমন এখানে দেখেন, ক্লিক করলে যে কিছু একটা হচ্ছে, যেমন এই যে ক্লিক করলে ক্লিকের যে ফাংশন গুলো, এগুলো জাভাস্ক্রিপ্টের কাজ। হ্যাঁ, এগুলো করতে পারবেন। তবে এটার জন্য হয়তো আলাদা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, সেক্ষেত্রে কপি ব্যাপারটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক থাকে, যেমন আমি একটা কোম্পানিতে যখন কাজ করতাম তখন হচ্ছে ভিউজেস নিয়ে কাজ করতাম। রিয়াক্ট নাম শুনছেন? রিয়াক্ট, রিয়াক্ট জেএস, রিয়াক্ট জেএস, ভিউ জেএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এএসপি ডট নেট, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। আর এএসপি ডট হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা লারাভেলের মতো আর কি কিছু। আমি এএসপি কাজ টুকটাক পারি, ডট নেটের কাজ আমি কোর্স করছিলাম একটা। আচ্ছা, তাও জেসন, হ্যাঁ হ্যাঁ জেসন পারি। জেসন, এজাক্স। আচ্ছা, দেখেন এখন। হ্যাঁ, শুনতেছি না? শোনা যাচ্ছে না বয়স? মানে একজন ভাই মনে হয় কথা বলতেছিল, বাট কথা বুঝতে পারি না, সেজন্য বললাম। আচ্ছা, তাহলে নামাজটা পড়ে আসি তাইলে সবাই নাকি? নামাজটা পড়ে এসে তারপর হচ্ছে নেক্সট টপিকে যাই।
ফন্ট অসাম সিডিএন দিবেন, ফন্ট অসাম সিডিএন। হ্যাঁ হ্যাঁ, সিডিএন। হ্যাঁ, আমি ভার্সনটা এই যে 4.7.0, এই ভার্সনটা ইউনিক ভার্সন, সব ভার্সনে সব ফন্ট সাপোর্ট করে না, তো আমি এটা লিখে ফেলতেছি। 4.7.0 আপডেট ভার্সনে একটু সমস্যা আছে, আপডেট চলতেছে 5। এটা লিখে এই যে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে যাবেন, যাইয়া এই যে এখানে এখানে ক্লিক করলে এই যে দেখেন এগুলো ওপেন হবে, এই যে এখানে ক্লিক করলে কপি হবে, কপি করে এখানে বসা দিবেন। ঠিক আছে, এখানে দেন, এখানে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে যে HTML আসবে, এই যে HTML, বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে এই ইয়াটা মানে যারা নামাজ পড়তে যাবে তো যাবেন, আর যারা থাকবেন তারা তাহলে এটা করেন। আর আশা করি সবাই নামাজে যাবেন। হিন্দু আছে কেউ এখানে? হিন্দু তো নাই মনে হয়।